মায়ার নবী দয়ার নবী গো, আপনি ইহুদিরে বলে দেন আমার মদিনা শরীফের মধ্যে 2 নাম্বার 3 নাম্বার নয়, 1 নাম্বার ওয়ালা খেজুরের বাগান রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইহুদিরে বলে দেন আমার একটা খেজুরের বাগান রয়েছে, যেই বাগানের মধ্যে 600টা গাছ আছে। জোরে বলুন মারহাবা। কয়টা গাছ? 600 গাছ রয়েছে। ওই 600 খেজুরের গাছ রয়েছে। শুধুমাত্র খেজুরের গাছ রয়েছে না, না তা নয়, ওই বাগানের মধ্যে 600 খেজুরের পাশাপাশি একটা বিশাল বড় বাড়ি রয়েছে, যেই বাড়ির মধ্যে আমার পরিবার বর্গ থাকে। এরপরে শুধু তাই নয়, ওই বাড়ির মধ্যে ওই বাগানের মধ্যে একটা কুয়া রয়েছে। 3টা জিনিস পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইহুদির অফার দেন, আমি আবু দাদা এই জায়গার মধ্যে রেজিস্ট্রি করে দেব, এই জায়গার মধ্যে থেকে 1 মিনিটও দেরি করব না। আমি আবু দাদার 600 খেজুরওয়ালা বাগান, আমার বাড়ি বলেন, আমার কুয়া বলেন, আপনি মায়ার নবীর কথার রক্ষার্থে একটা খেজুরের গাছ যদি কিনতে সব ছেড়ে দিতে হয়, আমি আবু দাদা সব কিছু ছেড়ে দিব। আমার মায়ার নবী দয়ার নবীরে অসংখ্য মুজিজা দান করেছেন। এর মধ্যে একটা মুজিজা হলো ইউনিক মুজিজা, যেটা অন্য কোন নবীরে দান করে নাই। আমার মায়ার নবী দয়ার নবীরে দান করেছেন। জোরে কি বলবেন না মারহাবা? আরো জোরে বলুন মারহাবা। এই জন্যই তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বনী ইসরাঈলের 1 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আর জোরে বলুন না আল্লাহু আকবার। যদিও আজকে এই আয়াতের তাফসীর করব না, আমি যেই আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ ওই আয়াতের তাফসীর তাফসীরে জালালাইন এবং তাফসীরে বাইজাবি থেকে আলোচনা করা হবে। জোরে বলুন মারহাবা। আমার বাবারা বন্ধুরা, স্বামী কথা চলে আসছে, এটা তাকবীর দেন। এলাকাবাসী যারা আছেন সবাই চলে আসেন, আমাদের প্রধান আলোচক চলে এসেছে। নারে তাকবীর, নারে রিসালাত, শামীম রাজাল কাদরী সাহেবের আগমন, প্রধান আলোচকের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। যাই হোক আমার বাবারা বন্ধুরা, আর ডানে বামে গেলাম না। আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বনী ইসরাঈলের 1 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও বান্দারা শুনে নাও, শুনে নাও, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। নিশ্চয় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন যে ঘটনাটা বর্ণনা করবেন, ঘটনা বর্ণনা করার আগে আমার আল্লাহ বলেছেন সুবহানাল্লাহ। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি লাভ হবে, এটার একটা সিম্পল উদাহরণ আমি দেই। আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুবহানাল্লাহ। সুবহান অর্থ হলো আল্লাহ মহান, সুবহান অর্থ হলো আল্লাহ পবিত্র। আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুবহানাল্লাহ দিয়া বান্দারে কি বুঝায়? আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারা, ও বান্দারা তোমরা শুনে নাও, শুনে নাও, সুবহানের সাথে পরিচয় হয়ে যাও, আল্লাহ পবিত্রর সাথে পরিচয় হয়ে যাও। ওই কেন কেন পরিচয় হয়ে যাবেন? একজন ব্যক্তি কলা বিক্রি করতেছে, ওই ব্যক্তির নাম হলো শামসুর রহমান, ওই ব্যক্তির নাম হলো কামাল মিয়া। কিন্তু যখন মাথার মধ্যে কলার ঝুড়িটা লয়ে যায়, আপনি কিন্তু তার কামাল মিয়া বলে ডাক দেন না, আপনি কিন্তু তার নাম বলে ডাক দেন না, তার ডাক দেন এই কলা। কথা বলেন ঠিক কিনা? আর বলেন ঠিক কিনা?
আমরা কিন্তু এর নাম ধরে ডাক দিই না, এই কামাল মিয়া, এই শামসু মিয়া। যখন কলাটা নিয়ে যায়, ঝুড়িটা নিয়ে যায়, আমরা তার ডাক দেই এই কলা। আমার বাবার বন্ধুরা, এই উদাহরণ দিয়ে আপনাদেরকে কি বুঝাতে চাই মুহাদ্দিসে কেরাম মুফাসসিরগণ লিখতেছেন, ও আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ বলেন কেউ যদি সুবহানাল্লাহ বলে, সুবহান বলতে আল্লাহ পবিত্র, সুবহান বলতে আল্লাহ মহান। আল্লাহরে যখন বারবার বলবেন, ও দয়াল আল্লাহ, মায়ার আল্লাহ, আপনি সুবহান, আপনি পবিত্র, আপনি যখন আল্লাহরে বারবার বলবেন আপনি সুবহান, আপনি পবিত্র, আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও বান্দারা শুনে নাও, আমি আল্লাহরে যদি বারবার সুবহান বলে ডাকো, আমি আল্লাহরে যদি বারবার পবিত্র বলে ডাকো, তোমার যতই গুনাহ হোক না কেন, গুনার কারণে তুমি গুনাহগার হয়ে গেলা, আমি আল্লাহর তখন ওয়াহদানিয়াতের মধ্যে লজ্জা লাগে। তুমি যখন আমি আল্লাহরে বারবার সুবহান বলবা, আমি আল্লাহর যখন বারবার পবিত্র বলে ডাক দিবা, আমি আল্লাহ যখন তোমারে গুনাহগার বলে ডাক দিতে শরম লাগে, আমি আল্লাহ তোমার গুনারে মাফ কইরা আমি আল্লাহ তোমারেও পবিত্র বলে ডাক দিব। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের সিম্পল উদাহরণ, যে আল্লাহরে যদি বারবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই তাসবিহটা পড়ি, আল্লাহ বলেন এ আমারে বারবার পবিত্র করে ডাক দেয়, আমি কেমনে এর গুনাহগার করে ডাক দেই। আমি আল্লাহর তখন লজ্জা লাগে, বারবার সুবহানাল্লাহ বললে আমি আল্লাহ তারে পবিত্র বলে ডাক দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি সুবহানাল্লাহ আমাদেরকে পবিত্র বলে ডাক দেয়, আমাদের মরণের কোনো ভয় আছে? আর জোরে বলেন আছে? আমার বাবারা বন্ধুরা, আসেন সামনের দিকে যাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মায়ার নবী দয়ার নবীর মেরাজ করেছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর মেরাজ এমন ভাবে করিয়েছেন, এই সূরাতুল বনি ইসরাঈলের 1 নম্বর আয়াত যদি কেউ অস্বীকার করে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ইসরা করিয়েছেন, এইটা যদি কেউ অস্বীকার করে, ও আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ এই আয়াত অস্বীকার করার কারণে, এই দলিলের অস্বীকার করার কারণে, এই দুনিয়ার মুসলমান যদি আল্লাহর হাবিবের ইসরারে অস্বীকার করে, আল্লাহর হাবিবের মেরাজে অস্বীকার করে, মুহাদ্দিসে কেরাম বলে ওই বান্দাটা আর বান্দা থাকে না। এই আয়াতটা অস্বীকার করার কারণে ওই বান্দাটা কাফির বলে সাব্যস্ত হয়ে যায়। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না আল্লাহু আকবার। এইভাবে আমরা যখন কোরআনের আয়াত খুঁজব, প্রতিটা আয়াতের মধ্যে আমার আল্লাহ আল্লাহর হাবিবের শান বুঝিয়েছেন। আমি এই আয়াতের তাফসীর করব না বিদায় আর সামনের দিকে গেলাম না। আমি খুতবার মধ্যে সূরাতুল ইয়াসিনের 3 আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ সময় যতটুকু মিলায় এই 3 আয়াতের তাফসীর করলে আমার নিম্নে 2 থেকে 3 ঘন্টা চলে যাবে। যতটুকু পারা যায় এই 3 আয়াতের তাফসীর আপনাদের সামনে উপস্থাপন করব। আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মায়ার নবী দয়ার নবীরে কেমন মর্যাদা দিয়েছেন, আমার মায়ার নবী দয়ার নবীরে কেমন শান দিয়েছেন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারা, ও বান্দারা, তোমরা শুনে নাও, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কয়েকটা সূরার শুরুতে কিছু কিছু হরফ ব্যবহার করেছেন, যেই হরফগুলোর অর্থ আমরা জানি না, যেই হরফগুলোর স্বাভাবিক অর্থ মুহাদ্দিস মুফাসসির কেরাম ব্যাখ্যা করে না। এই হরফগুলোর বলা হয় হরফে মুকাত্তাআত। এই রকম ভাবে একটা হরফ রয়েছে যেটা হলো হরফে মুকাত্তাআত, সূরাতুল ইয়াসিনের মধ্যে দেওয়া হয়েছে। জোরে বলুন মারহাবা। এই জন্যই তো আমার আল্লাহ বলেছেন, আমার সঙ্গে সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা
মুরসালিন। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম এই সূরার শুরুতে ইয়াসিন ব্যবহার করেছেন। এবার আসেন, আমরা তো ইয়াসিনের অর্থ জানি না, ইয়াসিনের স্বাভাবিক ব্যাখ্যা করতে পারি না। আমরা যদিও না জানি, আমাদের মাযহাবের ইমাম হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অবশ্যই জানে। এবার আসেন, আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু হানিফার ডাক দেয়া বলে, ও ইমাম আবু হানিফা, ও ইমাম আবু হানিফা, ইয়াসিন দ্বারা কি বোঝানো হয়? ইয়াসিন দ্বারা কারে বোঝানো হয়? এই ইমাম আবু হানিফার কাউলটা আনা হয়েছে বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে জালালাইনের মধ্যে। ইমাম আবু হানিফার কৌল আনা হয়েছে। ইমাম আবু হানিফা ডাক দেয়া বলে, ও জগতের মানুষেরা, তোমরা শুনে নাও, শুনে নাও, ইয়াসিন দ্বারা অন্য কাউরে নয়, অন্য কাউরে নয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াসিন দ্বারা ইয়া মুহাম্মাদ বুঝিয়েছে, অর্থাৎ আমার মায়ার নবী, দয়ার নবীরে ইয়াসিন দ্বারা বুঝিয়েছে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আমার বাবারা, বন্ধুরা, আসেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে প্রশ্ন করি, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসিন দ্বারা কারে বোঝানো হয়েছে? তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ও জগতের মানুষেরা, ও জগতের মানুষেরা, তোমরা শুনে নাও, শুনে নাও, ইয়াসিন দ্বারা আমার মায়ার নবী, দয়ার নবীরে বোঝানো হয়েছে। কই কেমন ভাবে বোঝানো হয়েছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেমন অসংখ্য গুণবাচক নাম রয়েছে, কোরআন শরীফের মধ্যে 99টা গুণবাচক নাম পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার মায়ার নবী, দয়ার নবীরও অসংখ্য গুণবাচক নাম রয়েছে। এই ইয়াসিন দ্বারা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মায়ার নবী, দয়ার নবীর একটা গুণবাচক নাম বুঝিয়েছে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে অসংখ্য প্রমাণ আছে। এরপরে আসেন এরপরের আয়াত, ওয়াল কুরআনিল হাকিম। কেন আল্লাহ এই আয়াতটা নাজিল করেছেন? আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াল কুরআনিল হাকিম। ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে নাও, জেনে নাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ খেয়েছি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সায়েন্স বলেছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিজ্ঞানময়, সায়েন্সময় একটা পাওয়ার বলেছেন। জোরে বলুন না মারহাবা। এখন কোরআনে কেন সায়েন্স বলেছেন? আমরা তো সায়েন্সের অনেক পাওয়ার দেখি। এর মধ্যে একটা সায়েন্সের পাওয়ার হলো, কোনো মানুষের যখন আমরা চুরি বা ডাকাতি করার উদ্দেশ্য থাকে, তাদের কাছে একটা কোনো জিনিস আমরা গ্রামের ভাষায় বলি হুঙ্গাইলে অজ্ঞান হয়ে যায়, তাহলে ওই সায়েন্সের মধ্যে যদি হুঙ্গাইলে অজ্ঞান হয়ে যায়, অবশ্যই কোরআনের মধ্যে এমন কিছু পাওয়ার আছে যেটার পাওয়ারের কারণে মানুষ পর্যন্ত অবশ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? যারা বাইরে আছেন একটু ভিতরে চলে আসেন, একটু পরেই শামীম রাজা আল কাদের সাহেব চলে আসবেন। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মায়ার নবী, দয়ার নবী বলেছেন, ওয়াল কুরআনিল হাকিম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজ্ঞানময় কোরআনের শপথ খেয়েছেন। এবার আসেন কেন কেন শপথ খেয়েছেন? কিতাবের নাম হলো লুবাবুন নকুল। ওই লুবাবুন নকুলের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার তাফসীর করতেছে, এটার ব্যাখ্যা করতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে, ও জগতের মানুষেরা, ও মানুষেরা, তোমরা শুনে নাও, শুনে নাও, এই আয়াত নাজিল করার কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিলের একটা শান নুজুল বলেছেন। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা
জুড়ে পড়েন আর একটু মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হিজাবটাও দিদার দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে রাসূল, ধন্য করো মোরে। তোমার দিদার বিনে আমার, তোমার দিদার বিনে আমার প্রাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার, আমার বাবার জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। যাই হোক, এখন একটু তাফসীর করা যাবে, সবাই এই দিকে মনোযোগ দিবেন। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল কুরআনিল হাকিম বলতে কি বুঝিয়েছেন? লুবাবুন নকুলের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও জগতের মানুষ, ও জগতের মানুষ, তোমরা শুনে নাও, শুনে নাও। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সূরাতুল ইয়াসিন নাযিল করেছেন? কেন সূরাতুল ইয়াসিনের 2 নম্বর আয়াত ওয়াল কুরআনিল হাকিম নাযিল করেছেন? লুবাবান নকুলের মধ্যে এটার শানে নজুল রয়েছে। আমার বাবারা, বন্ধুরা, মক্কার জমিনে একদিন আমার মায়ার নবী, দয়ার নবী পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা সূরা পড়তেছেন। ওই সূরার নাম হলো সূরাতুস সাজদা। এই সূরাতুস সাজদা তেলাওয়াত করার সময় আমার মায়ার নবী, দয়ার নবী উনার জবান মুবারকের মাধ্যমে এই সূরাতুস সাজদা তেলাওয়াত করতেছেন। সূরাতুস সাজদা তেলাওয়াত করতে করতে কাফির বেঈমান মুশরিকরা বলে, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বিধর্মীরা, আমাদের দলেরা, তোমরা শুনে নাও, শুনে নাও। আমার মায়ার নবী, দয়ার নবী যখন সূরাতুস সাজদা তেলাওয়াত করতেছে, বিধর্মীরা সহ্য করতে পারতেছে না। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। বিধর্মীরা সহ্য করতে পারতেছে না। বিধর্মীরা তখন ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, তুমি শুনে নাও, শুনে নাও। তুমি যখন কালামে পাক তেলাওয়াত করতেছো, সূরাতুস সাজদা তেলাওয়াত করতেছো, আমরা সহ্য করতে পারতেছি না। এবার আবু জাহেল, উতবা, সাইবা ও কাফের কুফাররা ডাক দেয়া বলে, ও আমাদের দলের লোকেরা, শুনে নাও, শুনে নাও। আব্দুল্লাহর পুত মুহাম্মদ সূরাতুস সাজদা তেলাওয়াত করতেছে, কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে, আমরা সহ্য করতে পারি না, পারি না। আসো, আসো, এবার আব্দুল্লাহর পুত মুহাম্মদ রে আক্রমণ করতে হবে। আব্দুল্লাহর পুত মুহাম্মদ রে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। জবান খুলে বলুন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনারা কি মনে করেন আমার নবীরে কাফের কুফাররা দুনিয়া থেকে বিদায় করতে পারবে? আরো জোরে বলেন, পারবে? না, না, পারবে না। ওই কাফির কুফারেরা যখন বলল, আসো, আসো, আব্দুল্লাহর পুত মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেব, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও হাবিব নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনি টেনশন করিয়েন না, করিয়েন না। ওয়ারাফানা লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনার ইজ্জত আমি বাড়িয়ে দিয়েছি, আপনার সম্মান আমি বাড়িয়ে দিয়েছি। কাফির কুফাররা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আমার বাবারা, বন্ধুরা, যেই মাত্র কাফির কুফাররা আমার নবীর আক্রমণ করার জন্য উদ্যত হয়ে গেলেন, আমার নবীর আক্রমণ করার জন্য যখন চেষ্টা করলেন, আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও বন্ধু নবী, নবী গো, আপনি জেনে নেন, জেনে নেন, ওয়াল কুরআনিল হাকিম, এই কুরআন হলো একটা বিজ্ঞানময়। এই কুরআনের একটা পাওয়ার আছে কিনা নাই? আরো জোরে বলুন, আছে কিনা নাই?
আমার বাবারা বন্ধুরা, যেই মাত্র আমার মায়ার নবী দয়াল নবীর আক্রমণ করার জন্য রেডি হলেন, তখন আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, জেনে নাও আমার আল্লাহ সূরাতুল ইয়াসিনের 1 থেকে 7 নাম্বার আয়াত পর্যন্ত নাজিল করেছেন। এই 1 থেকে 7 নাম্বার আয়াতের পাওয়ার কেমন দেখেন। আমার মায়ার নবী দয়াল নবীর যখন আক্রমণ করার জন্য চেষ্টা করলেন, কাফেরদেরকে আমার নবী টাচও করলেন না, কাফেরদেরকে আমার মায়ার নবী দয়াল নবী জবান দিয়ে একটা কথাও বললেন না। যেই মাত্র আক্রমণ করার চেষ্টা করেছে, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ দেখে নাও কোরআনের পাওয়ার। আক্রমণ করার আগে যারা চেষ্টা করেছিল আক্রমণ করব, প্রত্যেকটা কাফের কুফার অবশ্য প্রত্যেকেই অন্ধ হয়ে যায়। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। টাচ করাও লাগে নাই, প্রত্যেকেই অবশ হয়ে যায়, অন্ধ হয়ে যায়। তখন তো আর কোনো উপায় নাই, তখন তারা বিশ্বাস করতে বাধ্য হলো। আমি এনামুল হোসেন রাব্বি ও রাহাতকে বলতেছি, স্টেজে চলে আসো 2 মিনিটের ভিতরে। এটা দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা। আমার বাবারা বন্ধুরা, যেই মাত্র আমার মায়ার নবী দয়াল নবীর আক্রমণ করার চেষ্টা করলেন, সবাই তখন অবশ হয়ে যায়, অন্ধ হয়ে যায়। ওই কাফির কুফাররা তখন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী দয়াল নবীজি, এখন আর বিশ্বাস করতে আমাদের কোনো সমস্যা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বিশ্বাস করে নিলাম আপনি সত্য নবী। ও মায়ার নবী দয়াল নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমাদেরকে যেন ভালো করে দেয়। আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমাদের চোখের পাওয়ারগুলা যেন ফিরাইয়া দেয়। আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ আমার মায়ার নবী দয়াল নবীরে কেমন ইজ্জত দিয়েছেন। আমার নবী যেই মাত্র দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে সকল কাফের কুফাররা, যারা অবশ ছিল, যারা অন্ধ ছিল, আমার নবীর দোয়া করার সঙ্গে সঙ্গে সকলেই ভালো হয়ে যায়। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে, কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপার, জবানটা খুলেন, কেমনে হব পার কবরে হাসরে কি হব, কবরে হাসরে কি হবে। আমার বাবারা জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল কুরআনিল হাকীম, ও মায়ার নবী দয়াল নবী গো, আপনার ইজ্জত বর্ণনা করার জন্য বিজ্ঞানময় কোরআনের শপথ খেয়েছি। এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী দয়াল নবী গো, 3 নাম্বার আয়াতে বলতেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। 4 নাম্বার আয়াতে বলেন আলা সিরাতিম মুস্তাকিম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মায়ার নবী দয়াল নবীরে কেন ইন্নাকা লামিনাল মুরসালিন বলেছেন? আমার নবী তো রাসূল, আমার আল্লাহ জানে, এই জগৎবাসী জানে। এরপর কুরআন শরীফে আমার আল্লাহ কেন আমার নবীরে ইন্নাকা লামিনাল মুরসালিন বলেছেন, কেন আমার নবীরে রাসূলদের অন্তর্ভুক্ত করেছেন, এইটা জানা দরকার আছে কিনা নাই? আরো জোরে বলুন, আছে কিনা নাই? আমার আল্লাহ ডাক দেয়া বলে ও বান্দারা, ও বান্দারা তোমরা শুনে নাও, শুনে নাও, ইন্নাকা লামিনাল মুরসালিন, আমার মায়ার নবী দয়ার নবীরে রাসূলদের অন্তর্ভুক্ত করেছি। কই কেন কেন করেছেন? কই ওই সময় কাফের কুফারেরা, ইহুদিরা, বেঈমানেরা, মুশরিকেরা বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাস্তা মুরসালান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বলতেছেন আপনি রাসূল, আপনি যে বলতেছেন আপনি পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার ওহী প্রাপ্ত, আমরা মানি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কই আমরা মানি না। এখান থেকে আমাদের শিক্ষার বিষয় রয়েছে। আমাদের বর্তমান সমাজে কিছু কাফের কুফাররা রয়েছে, কিছু মুনাফিক রয়েছে, যারা যখন দেখা যাবে কোরআন দিয়ে পারে না, হাদিস দিয়ে পারে না, যারা যখন দেখা যাবে ইজমা কিয়াস দলিল কোনো কিছুর ভিত্তিতে পারে না, তখন তারা সুন্নি উলামায়ে কেরামের বিপক্ষে, যখন দেখা যায় দলিল দিয়ে পারে না, তখন তারা অস্ত্র নামক তলোয়ার ব্যবহার করে, তখন তারা জবানের মাধ্যমে সুন্নি উলামায়ে কেরামের বিরুদ্ধে আঘাত আনার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? এইটা প্রমাণ পাওয়া যায়। যারা এইগুলা করে তারা হলো আবু জাহেল, উতবা, সাইবার অনুসারী। কথা বলি ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, ওই সময় কাফের কুফাররা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী দাবি করেন কিন্তু লাস্তা মুরসালান, আমরা মানি না, আমরা মানি না, আমরা বলি আপনি নবী না, নবী না। আমার আল্লাহ ডাক দেয়া বলে ও বন্ধু নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, আপনি টেনশন করার দরকার নাই, আপনার জবান দিয়া কাফেরদেরকে জবাব দেওয়ার দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ সূরাতুল ইয়াসিনের মধ্যে 3 নাম্বার আয়াত নাজিল করে দিলাম, ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা যতই বলুক আপনি রাসূল নন, রাসূল নন, আমি আল্লাহ বলে দিলাম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি সত্যি রাসূলদের অন্তর্ভুক্ত। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহু জোরে পড়েন, আওয়াজ দেন, আওয়াজ দেন। মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আলা আইসো ববে যাইতে হবে মন রে কয় বরে, আইসো ববে যাইতে হবে মন রে কয় বরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে, হিসাব
দিতে হবে হাসরে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। আমার বাবার সকলে জবান খুলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আজকে এই রাত্রিতে যারা বাইরে ঘুরতেছেন, এই মূল্যবান সময়টা আপনারা মূল্যায়ন না করে জান্নাতের বাগানের নিচে না বসে যারা চতুর্দিকে ঘুরতেছেন, তাদের কি বেশি লাভ হচ্ছে? আরো জোরে বলে বেশি লাভ হচ্ছে? আমরা যারা এসেছি, আমার বাবার আজকে কিন্তু আমার মসজিদে পবিত্র মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল চলতেছে। এই মাহফিল রেখে এই গৌসে পাকের মাহফিলের মধ্যে এসেছি, আমার এলাকার মানুষকে সম্মান দিয়েছি। তাহলে আমার এলাকার মানুষের উচিত, যেহেতু এই মাহফিলটা এত সুন্দর করে আপনারাই কষ্ট করে এই বাগানটা সাজিয়েছেন, তাহলে প্রত্যেকে এই প্যান্ডেলের নিচে বসে থাকার দরকার আছে কিনা নাই? আরো জোরে বলুন আছে কিনা নাই? আপনাদের সামনে ফতোয়ায়ে শামী থেকে একখানা কৌল আপনাদের সামনে উল্লেখ করব। 363 দিন বা 365 দিন, এক বছরের মধ্যে অনেকগুলা রাত আসে যায়, কিন্তু তন্মধ্যে এই রাতটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। দলিল দেওয়া হবে রুদ্দুল মুখতার তথা আল্লামা ইবনে আবিদিন শামী থেকে এই কথাটা উল্লেখ করা হয়েছে। যেই আল্লামা ইবনে আবিদিন শামী ওনার কিতাবুল হজ্জের 2য় খণ্ড এর মধ্যে এই কৌলটা উল্লেখ করেছেন। ইবনে আবিদিন শামী বলতেছেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত রাত্র দিয়েছেন, এর মধ্যে কয়েকটা রাত্র আমার আল্লাহ বড় মূল্যবান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মসজিদের খতিব সাহেবকে দেখা যাচ্ছে, হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, আপনি স্টেজে চলে আসেন। এবং আমাদের পাশের মসজিদের সম্মানিত খতিব সাহেব হযরত মাওলানা মহিউদ্দিন সাহেব, আপনি স্টেজে চলে আসেন। সাথে আমার বন্ধুবর হযরত মাওলানা মুফতি মাসুম আহমদ রাজা কাদরি সাহেবও চলে এসেছেন। সকলে বলুন মারহাবা। আমার বাবারা, বন্ধুরা, আল্লামা ইবনে আবিদিন শামী ওনার ফতোয়ায়ে শামীর মধ্যে উল্লেখ করতেছেন অনেকগুলা রাত্র রয়েছে, এর মধ্যে কোন কোন রাত্রগুলা আফজাল, কোন কোন রাত্রগুলা মূল্যবান, কোন কোন রাত্রির মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়েছেন, এর মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নিয়ামতগুলা দিয়েছেন, আল্লামা ইবনে আবিদিন শামী বলতেছেন, আন্না আফদালাল লাইলি লাইলাতু মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আল্লামা ইবনে আবিদিন শামী বলতেছেন, এই দুনিয়ার মধ্যে এক বছরের মধ্যে যত রাত্র দেখতেছো, এর মধ্যে শ্রেষ্ঠ রাত্র হলো লাইলাতুল মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়ান নবী দয়ান নবীর মিলাদ শরীফের রাত, আমার মায়ান নবী দয়ান নবীর আগমনের রাত। এরপরে আল্লামা ইবনে আবিদিন শামী বলতেছে, সুম্মা লাইলাতুল কদরি। আল্লামা ইবনে আবিদিন শামী বলে, লাইলাতুল মাউলিদের পরে, আমার নবীর আগমনের রাত্রির পরে লাইলাতুল কদরি, লাইলাতুল কদর রাত শ্রেষ্ঠ। এরপরে আমার বাবারা, বন্ধুরা, যারা আজকের রাত্রে দলিল খুঁজে পাই না, আল্লামা ইবনে আবিদিন শামী ফতোয়ায়ে শামীর কিতাবুল হজ্জের মধ্যে আছে, আল্লামা ইবনে আবিদিন শামী বলতেছে, শুনে নাও, শুনে নাও, সুম্মা লাইলাতুল ইসরাঈ ওয়াল মিরাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা ইবনে আবিদিন শামী বলে, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, শুনে নাও, সুম্মা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরির পরে একটা শ্রেষ্ঠ রাত রয়েছে, সুম্মা লাইলাতুল ইসরাঈ ওয়াল মিরাজ। সেটা হলো ইসরার রাত, সেটা হলো মেরাজের রাত। জোরে কি বলবেন না মারহাবা। এই রাতটা আজকের রাত,
অথচ আমরা এই রাত্রে মূল্যায়ন করতেছি না। যুবক ভাইরা, রাস্তার মধ্যে ঘুরতেছি, দোকানপাটে ঘুরতেছি, আমাদের আফসোস করা দরকার, আমরা এই রাত্রে মূল্যায়ন করি না। এরপরে আমার বাবারা বন্ধুরা, আল্লামা ইবনে আবিদিন শামী বলতেছে সুম্মা লাইলাতুল আরাফা, এরপরে যে রাতটা সেটা হলো আরাফার রাত্রি গুরুত্বপূর্ণ। এরপরে আমার বাবারা বন্ধুরা, আল্লামা ইবনে আবিদিন শামী বলতেছে সুম্মা লাইলাতুল জুমআ, জুমার রাত্রি হলো শ্রেষ্ঠ। এরপরে আমার বাবারা বন্ধুরা, আল্লামা ইবনে আবিদিন শামী বলে এই যে রাত্রগুলো রয়েছে এই রাত্রগুলো আফজাল। এর মধ্যে সুম্মা লাইলাতুন নিসফি মিন শাবান। আমার বাবারা বন্ধুরা, আল্লামা ইবনে আবিদিন শামী বলে এরপরে যে রাতটা রয়েছে সেটা হলো শাবানের 15 তারিখ তথা শবে বরাতের রাত। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে অনেকগুলা রাত্র রয়েছে। এর মধ্যে আজকে মেরাজের রাত্রিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাত্রিতে আল্লাহর হাবিব মেরাজ করেছেন। আল্লাহর হাবিবের ইজ্জত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ওই নবীর ইজ্জত যেন নষ্ট না হয়, আমরা সবাই ওই নবীর ইজ্জতের প্রতি সচেষ্ট হওয়া দরকার। আছে কিনা নাই? আরো জোরে বলুন, আছে কিনা নাই? এমনি ভাবে, কেমন ভাবে সাহাবীরা আমার নবীর ইজ্জতের প্রতি খেয়াল রেখেছেন, এর একটা কৌল বলেই আমরা শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। সকলে বলুন আমিন। একটু দরুদ শরীফ বলুন আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, গুপ্ত কথা প্রকাশিতে গেলেন নবী আরশ পাকে, গুপ্ত কথা প্রকাশিতে গেলেন নবী আরশ পাকে। পিছে পিছে জিবরিল আমিন আগে কামলে ওয়ালা, পিছে পিছে জিবরিল আমিন আগে কামলে ওয়ালা। ইয়া রাসূল বল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা বন্ধুরা, আপনাদের সামনে নতুন একটা আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমরা যারা রয়েছি আমরা কেমন ভাবে নবীর পাগল হইলাম, আর সাহাবীরা কেমন পাগল ছিল আপনি একটু দেখে নেন। ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন যার নাম হলো হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা এতক্ষণ আলোচনার মধ্যে দেখলাম আমার মায়ার নবী দয়ার নবীর ইজ্জত রক্ষার জন্য আমার নবী কাফির কুফারদেরকে জবাব দেওয়ার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ আমার নবীর পক্ষ থেকে জবাব দিয়েছেন। ঠিক তেমনি ভাবে আমার বাবারা বন্ধুরা, আমার মায়ার নবী দয়ার নবীর ইজ্জত রক্ষার্থে আমার নবীর প্রেমিক যারা রয়েছে সাহাবায়ে কেরাম বলেন, তাবিন বলেন, তাবিন বলেন, আজকের উরুসে গাউসুল আজম জিলানী আল গিলানী আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মধ্যে যত নবী প্রেমিক রয়েছে নবী প্রেমিকরা বলে আমার জীবন যাবে চলে যায়, কিন্তু আমার মায়ার নবী দয়ার নবীর ইজ্জতের চাদরে আঘাত আনতে দিব না। কথা বলেন না ঠিক কিনা? এই রকম ভাবে একজন সাহাবী রয়েছেন, যেই সাহাবীর নাম হলো হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নবীর সাহাবী, যেই সাহাবী উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে আমার নবীর জন্য ওনার জীবনটা বিলিয়ে দিয়েছেন। যুদ্ধের ময়দানে আবু দাহদা শহীদ হয়ে গেছেন। আমার বাবারা বন্ধুরা,
ওই আবু দাহদার নামটা কেন বললাম? আবু দাহদা কেমন ভাবে আমার নবীর ইজ্জত রক্ষা করেছেন, কেমন ভাবে আমার নবীরে ভালোবেসেছেন, এইটা আমাদের জানা দরকার আছে কিনা নাই? আরো জোরে বলুন, আছে কিনা নাই? কেমন ভাবে আছে, কেমন ভাবে আছে? মদিনা শরীফের মধ্যে অসংখ্য খেজুর বাগান রয়েছে। খেজুর বাগান থাকার কারণে ওই জায়গার মধ্যে দুইটা খেজুর বাগান, একটা হলো ইয়াতিমের খেজুর বাগান, আর একটা হলো ইহুদি বেঈমানের খেজুর বাগান। এই দুইটা খেজুর বাগান থাকার কারণে এই দুইটা খেজুর বাগান একসাথে আছে। একসাথে থাকার পর মাঝখানে একটা বাউন্ডারি দরকার, যেই বাউন্ডারির মাধ্যমে দুইটা খেজুর বাগান আলাদা করা যায়। একটা ছিল ইয়াতিমের খেজুর বাগান, আরেকটা ছিল ইহুদির খেজুর বাগান। যেই ইহুদির নাম হলো আবু লুবাবা। সে মুসলমান হয় নাই, মুসলমানদের দেখতেও পারে নাই, আমার নবীরে পছন্দ করে না, আমার নবীরে যারা ভালোবাসে তাদেরকেও পছন্দ করে না। আমার বাবারা, বন্ধুরা, এখান থেকে শিক্ষার একটা বিষয় রয়েছে। আবু লুবাবা ইহুদি বলে, আমি যেহেতু আমার মায়ার নবী দয়ার নবীরে যেহেতু কোনো প্রকার আঘাত করতে পারে না, সুযোগের অপেক্ষায় থাকে। আবু লুবাবা ইহুদি বলে, যদি কোনোদিন সুযোগ পাই, যুগ বুঝে কূপ মারবো, মুসলমানদেরকে ধ্বংস করব। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। এখান থেকে শিক্ষার বিষয় রয়েছে। ইহুদি যারা আছে তারা যুগ বুঝে কূপ মারে, সুযোগে সদ্ব্যবহার করে। আমরা যারা মুসলমান রয়েছি, আমরা সুযোগে সদ্ব্যবহার করার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, ওই সময় ইয়াতিম এবং ইহুদির মধ্যে একটা কথাবার্তা চলতেছে। কি সেই কথাবার্তা? অর্থাৎ দুইটা খেজুর গাছের বাগানের মাঝখানে একটা বাউন্ডারি দরকার। ইয়াতিম ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, শুনে নাও, শুনে নাও, তোমার এবং আমার দুইটা খেজুর বাগান রয়েছে। ওই বাগানের মাঝখানে একটা বাউন্ডারি দরকার। যেই বাউন্ডারির মধ্যে ইহুদির একটা গাছ পড়ছে। এতক্ষণ ইয়াতিম বাচ্চাটা ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, তোমার কাছে দুইটা প্রস্তাব দেই। একটা প্রস্তাব হলো আমার কাছে টাকার বিনিময়ে বিক্রি করে দাও, না হয় আল্লাহর রাস্তায় আমার কাছে দান করে দাও। জোরে বলুন না মারহাবা। আর জোরে বলুন মারহাবা। ইয়াতিম বলে যে হয়তো আমার কাছে দান করে দাও আল্লাহর রাস্তায়, না হয় বিক্রি করো। ইহুদি বলে, এখন সুযোগে সদ্ব্যবহার করব। যেহেতু তোর গাছ, তোর বাউন্ডারির জন্য আমার গাছ বিক্রি করা দরকার, একটা গাছ বিক্রি করা দরকার। আমি তোরে সেই গাছ দিতামও না, তোরে বাউন্ডারি দিবার লাগি দিতামও না, তোরে আমি সহজ কইরা দিতাম না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। অথচ আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারা, ও বান্দারা, তোমরা শুনে নাও, শুনে নাও, ইয়াতিমের সঙ্গে ভালো ব্যবহার করবে। যাদের বাবা নাই, মা নাই, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, ইয়াতিমের সঙ্গে ভালো ব্যবহার করবে। আমার বাবার জবান খুলে বলেন, ইয়াতিমের সঙ্গে ভালো ব্যবহার করা দরকার আছে কিনা নাই? আর জোরে বলেন, আছে কিনা নাই? এই জন্যই তো আমার আল্লাহ বলেন, فذلك الذي يدعو اليتيم। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াতিমদের সঙ্গে ভালো ব্যবহার করার কথা বলছেন। ইয়াতিম যখন দেখতেছে ইহুদির সাথে কথাই যুক্তিতে পারতেছে না, ইহুদিরে বলল, ও ইহুদি, দাও দাও, আমারে দান করে দাও, না হয় বিক্রি করে দাও। ইহুদি কোনো মতেই সেই কথা শুনতেছে না। তখন আমার বাবারা, বন্ধুরা, ইয়াতিম বাচ্চাটা ডাক দিয়া বলে, ও জগতের মানুষ, শুনে নাও, শুনে নাও, আমি ইয়াতিম যেহেতু বিপদে পড়েছি, যদিও ইহুদির বাচ্চা আমার কথা না শুনে, আমার কথা না শুনে সমস্যা নাই, কিন্তু আমি বিশ্বাস করি এই জমিনের মধ্যে এখনো আমার মায়ার নবী দয়ার নবী বেঁচে রয়েছে। আমার নবীর জবান মুবারকের কথা বড় দামি। আমি আমার নবীর কাছে যাই, আমার মায়ার নবী দয়ার নবী যদি বলে, আমি ইয়াতিমের বিশ্বাস ইহুদির সাথে সাথে আমার গাছটা দান করে দিবে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ।
ইয়াতিম বলে আমার শেষ ভরসা আমার নবী। এখান থেকে আরেকটা শিক্ষার বিষয় থাকবে, সুরে না শুনে ধর্মের কাহিনী, সুরে না শুনে ধর্মের কাহিনী। সুরের ভিতর যদি ঈমান থাকতো তো মসজিদের ভিতর থেকে দান বাক্স চুরি করতে পারলো না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, ওই ইয়াতিম বাচ্চাটা আমার মায়ার নবী দয়াল নবীর কাছে গেলেন, যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী দয়াল নবীজি, আপনি শুনে নেন, আপনি আবু লুবাবারে ডাক দেন, ইহুদিরে ডাক দেন। আমার বিশ্বাস আপনি যদি তারে বলেন, আপনি তারে বললে আমার বিশ্বাস ইহুদি আপনার কথা শুনবো। আমার নবী মায়ার নবী দয়াল নবী বলে, ঠিক আছে, তোমার কথা শোনার জন্য আমি ইহুদিরে ডাকলাম। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন না মারহাবা। ইহুদিরে ডাকছে, আমার নবী তো মায়ার নবী, ইহুদিরে ডাকছে, ইহুদি শুনে যাও। আমার বাবারা, বন্ধুরা, ইহুদিরে যখন ডাকলো, ডাকার পরে ডাক দেয়া বলে, ও ইহুদি, দাও দাও দাও, তোমার একটা খেজুর গাছের কারণে আমার ইয়াতিম উম্মতটা বাউন্ডারি দিতে পারছে না। যেই বাউন্ডারি না দেওয়ার কারণে তার বাগানের সংরক্ষণ করতে পারতেছে না। আমি তোমার কাছে দুইটা প্রস্তাব করি, হয়তো এক নাম্বার প্রস্তাব, হয়তো তার কাছে তুমি যা টাকা চাও ওই টাকার বিনিময়ে বিক্রি করে দাও। দুই নাম্বার প্রস্তাব হলো, হয়তো তুমি যদি তারকে টাকার বিনিময়ে বিক্রি না করো, আমি বলে দিলাম, আমি মায়ান নবী জবান মুবারকের মধ্যে বললাম, তুমি যদি দান করো, দান করলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে তোমার জন্য বিশাল বড় খেজুর বাগান বানায়া দিব। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। কি জান্নাতের মধ্যে বাগান থাকবো নি? আমার নবী কই, হ থাকবো। তখন আবু দাদা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী দয়াল নবী গো, আপনি ইহুদিরে বলে দেন আমার মদিনা শরীফের মধ্যে 2 নাম্বার 3 নাম্বার নয়, 1 নাম্বার ওয়ালা খেজুরের বাগান রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইহুদিরে বলে দেন আমার একটা খেজুরের বাগান রয়েছে, যেই বাগানের মধ্যে 600টা গাছ আছে। জোরে বলুন মারহাবা। কয়টা গাছ? 600 গাছ রয়েছে। ওই 600 খেজুরের গাছ রয়েছে। শুধুমাত্র খেজুরের গাছ রয়েছে না, না তা নয়, ওই বাগানের মধ্যে 600 খেজুরের পাশাপাশি একটা বিশাল বড় বাড়ি রয়েছে, যেই বাড়ির মধ্যে আমার পরিবার বর্গ থাকে। এরপরে শুধু তাই নয়, ওই বাড়ির মধ্যে, ওই বাগানের মধ্যে একটা কুয়া রয়েছে। 3টা জিনিস পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইহুদির অফার দেন, আমি আবু দাদা এই জায়গার মধ্যে রেজিস্ট্রি করে দেব। এই জায়গার মধ্যে থেকে 1 মিনিটও দেরি করব না। আমি আবু দাদার 600 খেজুরওয়ালা বাগান, আমার বাড়ি বলেন, আমার কুয়া বলেন, আপনি মায়ার নবীর কথার রক্ষার্থে একটা খেজুরের গাছ যদি কিনতে সব ছেড়ে দিতে হয়, আমি আবু দাদা সব কিছু ছেড়ে দিব। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন ইহুদি লুবি, আমাদেরকে জানতে হবে, যারা ইহুদিদের দালাল, যারা এই বিশ্বের মধ্যে যারা ইহুদিদের দালাল, কাফের কুফারদের দালাল, তারা লুবের বিনিময়, টাকার বিনিময় ইঞ্চির মধ্যে তাদের ঈমান বিক্রি করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক কিনা? কিন্তু আমরা বলতে চাই, আমরা যারা আল্লাহর হাবিবকে ভালোবাসি, আমরা যারা গৌসে পাককে ভালোবাসি, আমরা যারা সুন্নি উলামায়ে কেরামকে ভালোবাসি, আমরা বলতে চাই, আমাদের কাছে আমাদের টাকা তুচ্ছ, পয়সা তুচ্ছ, আমাদের সম্পত্তি তুচ্ছ, আমাদের পরিবার তুচ্ছ, সবকিছু তুচ্ছ। আমাদের কাছে মুস্তাফার মহব্বত সবকিছুর চাইতে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ। হাত তুলে বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? আমরা সেই সাহাবীদের আদর্শে আদর্শিত হতে চাই কি চাই না? আর জোরে বলুন চাই কি চাই না? আমার নবী বলে, আবু দাদা, তুমি এই জিনিসটা দেওয়ার পর তুমি তো দেখতেছো না, আমি নবী দেখলাম তোমার জন্য, তোমার পরিবার বর্গের জন্য আমার আল্লাহ জান্নাতে এত বড় বিশাল খেজুর গাছ, এত বড় খেজুর বাগান বানাইছে, তুমি দেখতে পারতেছো না, আমি নবী দেখতেছি। জোরে বলুন মারহাবা। তাহলে আমরা আমাদের জীবনের বিনিময় হলো আমার নবীর ইজ্জত রক্ষা করা দরকার, আছে কিনা নাই? আর জোরে বলুন আছে কিনা নাই? ইজ্জত কেমনে রক্ষা করবেন? নবীকে ভালোবাসবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, আজকের রাত্রিতে আমল করবেন। শুআইবুল ঈমানের মধ্যে একখানা হাদিস রয়েছে আজকের রাত্রির আমলের কথা। যদিও অনেকে বলে জয়ীফ হাদিস, হাদিসের মূলনীতি শিখেন। শুআইবুল ঈমানের যে হাদিসটা আমি বিস্তারিত বললাম না, ইমাম বাইহাকি বলেন
এই ইমাম বাইহাকি এই হাদিসটাকে প্রাধান্য দিয়েছেন, যেই প্রাধান্যতার অর্থ হলো আজকের রাত্রিতে যদি লাইলাতুল মেরাজ, শবে মেরাজের রাত্রিতে যদি কোনো বান্দা 12 রাকাত নফল নামাজ পড়ে, 12 রাকাত নফল নামাজ পড়ার পর 100 বার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, 100 বার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ, 100 বার দুরূদ শরীফ, এই 300 বার তাসবিহ পড়ে এবং 12 রাকাত নফল নামাজ আদায় করে শুআইবুল ঈমানের মধ্যে যে হাদিসটা এসেছে, এই হাদিসের মধ্যে বলা হয়েছে কোন বান্দা যদি একদম অন্যায় কোনো কিছু না চায়, ন্যায় কোনো কিছু চায়, যদি আল্লাহর কাছে এই 12 রাকাত নফল নামাজ পড়ে হাত উঠায়, আল্লাহ বলেন আমি তার হাতটা ফিরাইয়া দেই না, আমি তার হাতটা, আমি তার দুয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নিয়ে চলে। বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা যারা রয়েছেন সকলকে এই আমল করার দাবি জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, ভাষায় আচরণে কষ্ট পেয়ে থাকলে অবশ্যই দোয়ার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল